কোনো রকম ডাল বাটার ঝামেলা ছাড়াই বন্ধুগণ আজকে আমি ডালের বড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা যেমন মুচমুচে তেমন কিন্তু খাস্তা। গরম গরম ভাত, চা, কফি সব কিছুর সঙ্গে এরকম ডালের বড়া একেবারে জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তবে চলুন ডাল বাটার ঝামেলা ছাড়া কিভাবে ডালের বড়া তৈরি করি সেই রেসিপিটাই শেয়ার করছি। তো এখানে দেখুন আমি এই ডালের বড়া তৈরি করার জন্য হাফ কাপ মতো মসুর ডাল আর হাফ কাপ নিয়েছি খেসারির ডাল। এখানে দু রকম ডাল একসঙ্গে আমি মিশিয়েছি। আপনারা চাইলে শুধু মসুরির ডাল বা শুধু খেসারির ডালেরও কিন্তু একই রকম পদ্ধতিতে তৈরি করতে পারেন। তবে আজকে আমি মসুর খেসারির ডাল মিশিয়ে ডালের বড়া বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ডালটা আমি আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবারে এই ডালটা ভালো করে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি, একটুও কিন্তু নোংরা নেই। এবার এই ডাল থেকে সম্পূর্ণ জলটা ঝরিয়ে নিতে হবে, যেন একটুও জল না থাকে। তার জন্য একটা ছাঁকনির মধ্যে এইভাবে আমি জল ঝরতে কিছুটা সময় রেখে দিয়েছিলাম। এতে করে দেখুন ডালের মধ্যে থাকা এক্সট্রা জলটা সম্পূর্ণই ঝরে গিয়েছে। এবার এই ডালটাকে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো চলুন বন্ধুরা, এবারে পরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ডাল বাটার ঝামেলা ছাড়াই ডালের বড়া তৈরি করবেন। তো তার জন্য এখানে আমি দিয়ে দিলাম ডালের মধ্যে স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে একটু চিলি ফ্লেক্স। এটা সম্পূর্ণ অপশনাল, চিলি ফ্লেক্স নাও দিতে পারেন। এর লবণটা দিয়ে চিলি ফ্লেক্সটা দিয়ে ভালো করে হাতের সাহায্যে এইভাবে মাখিয়ে নেবেন, যাতে ডালের মধ্যে থাকা এক্সট্রা যে জলটা সেটা সম্পূর্ণ বেরিয়ে যাবে। কিছুক্ষণ এইভাবে লবণটা মাখিয়ে ডালটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবেন। তো এখানে আমি তাই করলাম, কিছুটা সময় আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখেছিলাম। এতে করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলুন ডালটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ডালের মধ্যে থাকা কতটা জল বেরিয়েছে। দেখুন আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, এর জন্যই কিছুটা সময় আমি লবণ মাখিয়ে ডালটা রেস্টে রেখে দিয়েছিলাম। এবার এই যে ডাল থেকে জলটা বেরিয়েছে, এই জলেই কিন্তু সম্পূর্ণ ডালটার বড়াটা তৈরি হবে, আর কোনো রকম জল লাগবে না। দেখুন জলটা কতটা বেরিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের আলুকে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। কুচিয়ে ভালো করে জল ঝরিয়ে কিন্তু নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটা একদম সরু সরু লম্বা লম্বা করে কুচিয়েছি। ঝালের জন্য নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এবারে এক টুকরো আদাকে আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবো। দেখুন এক টুকরো আদা নিয়েছি, আর গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে সম্পূর্ণ আদাটাই দিয়ে দিচ্ছি। একবার এইভাবে ডাল বাটার ঝামেলা ছাড়া এরকম ডালের বড়া বানিয়ে দেখবেন বন্ধুরা। গরম গরম ভাত কিংবা সন্ধেবেলা যখন চা কফি খাবেন, এরকম যদি মুচমুচি ডালের বড়া থাকে তাহলে একেবারে চায়ের আসরটা জমে যাবে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আর এখন আমি কিছু দেব না, সব কিছু উপকরণ এখন খুব ভালো করে মিশিয়ে নেব। মানে খুব ভালো করে ডালটাকে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে এটা চামচ ছাড়া হাত দিয়েও কিন্তু করতে পারেন, তবে আমি কিন্তু চামচ দিয়েই ভালো করে মাখিয়ে এটাকে আবারও কিছু সময় রেস্টে রাখবো। কারণ যেহেতু লবণটা দিয়েছি, আলু আর যে পেঁয়াজটা রয়েছে ওর মধ্যে থেকেও কিন্তু কিছুটা জল বেরোবে। তার জন্য যেহেতু আমি লবণটা দিয়েছি, পেঁয়াজ থেকে আর আলু থেকে জলটা একটু বেরিয়ে যাওয়ার জন্য এটাকেও আমি ঢাকনা দিয়ে একটু রেস্টে রেখে দিলাম, ওই 2 মিনিট মতো। তো 2 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এতে করে দেখুন আলু আর পেঁয়াজটা খুব সুন্দর মজে গিয়েছে। আর এখন এই ব্যাটারটা এতটা সুন্দর হয়েছে যে ভীষণই লোভনীয় দেখতে লাগছে। তবে এর সঙ্গে আরও কিছু উপকরণ অ্যাড করব। তো আর কোনো রকম জল দেবেন না। এবারে যা যা উপকরণ দেব সব কিছু উপকরণ দিয়ে সুন্দর করে ঘোটানাটা করে মাখিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 1.5 চামচ মতো বেসন, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে চালের গুঁড়ো দিয়ে দেবেন। তো আমি এখানে কর্নফ্লাওয়ার আর 1.5 চামচ বেসন দিয়ে খুব ভালো করে এবার ডালটাকে মাখিয়ে নিচ্ছি। আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই মাখানোর কাছেই কিন্তু রেসিপিটা অনেকাংশে পারফেক্টভাবে তৈরি হওয়া নির্ভর করছে। খুব ভালো করে কোনো রকম জল দেবেন না বন্ধুগণ। আপনাদেরকে একটা কথা আমি বারবার বলে দিচ্ছি, এখানে যে আলু আর পেঁয়াজ আছে সেখান থেকেও জল বেরিয়েছে, ডাল থেকেও জল বেরিয়েছে। সব কিছু উপকরণ দিয়ে এরকম সুন্দর করে একটা ডো তৈরি করবেন, যেন একটা ঠিক মন্ডের মতো তৈরি হবে। আমি আপনাদেরকে হাতের সাহায্যে তুলে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন এরকম একটা মন্ড তৈরি হবে। এইভাবেই কিন্তু ডালটাকে মেখে নিতে হবে। আর এর মধ্যে আরও দুটো উপকরণ অ্যাড করতে হবে, যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সরষের
তেল আর কাঁচা সরষের তেলটা একদম স্কিপ করবেন না, মানে যা কিছু আমি দিয়েছি একদমই স্কিপ করবেন না, তাহলে পারফেক্টভাবে তৈরি হবে না। আর হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। কাঁচা সরষের তেল আর বেকিং পাউডারটা দিয়ে আবারও ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি, যাতে করে বেকিং পাউডারটা কোথাও দলা বেঁধে না থাকে। এতে করে একদম ডালের বড়াগুলো ভীষণ মুচমুচে আর খাস্তা তৈরি হবে। দেখুন একদম মণ্ড আকারে তৈরি করে নিয়েছি। এবারে হাতে একটু তেল বুলিয়ে নিয়েছিলাম, মানে বড়াটা যখন তৈরি করবেন একটু হাতে তেল বুলিয়ে নেবেন। আর ওইখান থেকে একটু করে আমি কিন্তু ডালের বড়া থেকে একটুখানি নিয়ে হাতের মধ্যে গোল করে মণ্ড পাকিয়ে নিয়েছিলাম, দিয়ে চেপে দিয়ে দেখুন একদম পেঁয়াজুর সাইজ আমি তৈরি করে দিয়েছি। দেখুন এরকম করে আপনারা তৈরি করে নিতে পারেন, অথবা আরও একটা পদ্ধতি রয়েছে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তবে এরকম হাতের মধ্যে আগে গোলা পাকিয়ে নেবেন, তারপর অপর হাতে দিয়ে এইভাবে চেপে দিলেই সুন্দর করে কিন্তু ডালের বড়াগুলো তৈরি হয়ে যাবে। একটু অসামান্য হবে না, আর দেখতেও ভীষণ ভালো লাগবে। একই রকমভাবে আবার একটা পদ্ধতি দেখিয়ে দিলাম। দেখুন একটা হাতেই কিন্তু আপনারা এরকম গোল বানিয়ে আঙুল দিয়ে চেপে দিলেই গোলাকার শেপে তৈরি হয়ে যাচ্ছে এই বড়াগুলো। এখানে কতকগুলো আমি বড়া তৈরি করে নিয়েছি, বাকিগুলো অফ ক্যামেরাতে তৈরি করে নেব। তো গ্যাসের উপর আমি আগে থেকেই একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে রিফাইন তেল। তেলটা ধোঁয়া ওঠা গরম হয়ে গেলে তৈরি করে রাখা একে একে ডালের বড়া এর মধ্যে দিয়ে দিতে হবে। একটাও ডাল কিন্তু খুলে বাইরেও বেরোবে না, পারফেক্টভাবে মুচমুচে ডালের বড়াগুলো তৈরি হবে। আর প্রত্যেকটা যেন একটার গায়ে একটা না লেগে যায় একটু খেয়াল রাখবেন, একটু ফাঁকা ফাঁকা দেবেন, তাহলে এগুলো উল্টোতে বা ভালো করে ভাজতে সুবিধে হবে। তো একসঙ্গে তো সবগুলো দেওয়া যাবে না, আমার প্রথম ব্যাচে যতগুলো ধরে ততগুলোই দিয়েছি। প্রথমে কিন্তু হাতা খুন্তি ব্যবহার করবেন না, আগে প্রথমে এর একটা সাইড একটু ভাজা হয়ে গেলে ফ্রাই প্যানটা ধরে এইভাবে একটু ঝিঁকিয়ে দেবেন, দিলেই কিন্তু ডালের বড়াগুলো অটোমেটিক প্যানের গা ছেড়ে দেবে। দেখবেন বন্ধুরা কত সুন্দরভাবে প্যানের গা ছেড়ে দিয়েছে, একটুও কিন্তু প্যানের গায়ে লেগেও যায়নি, জড়িয়েও যাচ্ছে না, আর ভেঙেও যাবে না। এইভাবে যদি ডালের বড়া তৈরি করেন খেতে ভীষণ ভালো লাগে। আর মসুর আর খেসারি ডাল মিশিয়ে যদি এরকম বড়াগুলো তৈরি করেন এর স্বাদ কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের। আপনারা চাইলে কিন্তু এমনিই মসুরির ডাল বা এমনি খেসারির ডালও তৈরি করতে পারেন, তবে মসুরি খেসারি মিশিয়ে একবার এরকম বড়া বানিয়ে দেখবেন, তাও কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়া এত মুচমুচে হয়, এত সুন্দর হয় যে আপনারা যখন খাবেন তখন মন ভরে যাবে। তো একই রকমভাবে আমি কিন্তু সবগুলোই ভেজে নেব। তার আগে একটু স্প্যাচুলা দিয়ে এইভাবে চেপে চেপে দিচ্ছি, তাহলে কিন্তু দেখবেন তেলটা ভেতরে প্রবেশ করবে, ভেতরটা কাঁচা থাকবে না। আর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে এগুলো ভাজবেন, তাহলে এগুলো ভীষণ মুচমুচে হবে আর এর ভেতরটাও ভালো করে ভাজা হবে। নচেত হাই ফ্লেমে হয়তো কালার এসে যাবে কিন্তু ভেতর কাঁচা থেকে যাবে। তার জন্য একদম লো ফ্লেমে একটু ধৈর্য ধরে এগুলো ভাজবেন, দেখবেন ভেতর থেকে একদম মুচমুচে খাস্তা হয়ে এগুলো তৈরি হবে। তো এইবারে আমার ডালের বড়াগুলো তৈরি হয়ে যেতে আমি কিন্তু তেল থেকে তুলে নিচ্ছি। এখন দেখুন এগুলো দেখতে কত সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, আর ভীষণ সুন্দর দেখতেও লাগছে, একদম মচমচে হয়ে ভাজা হয়েছে। আপনারা চাইলে এগুলো কিন্তু মাস জুড়ে সংরক্ষণ করতে পারেন। এগুলো ভাজা হওয়ার আগেই যখন আমি এরকম ডালের মণ্ডটা তৈরি করেছিলাম, ওই মণ্ডটাও আপনারা যদি ফ্রিজে স্টোর করে রাখেন তাহলেও কিন্তু মাস জুড়ে এটা সংরক্ষণ করে রাখতে পারবেন। যখন প্রয়োজন হবে আপনারা এরকম ফ্রিজ থেকে বের করে তারপরে এরকম বড়ার আকারে ভেজে নিতে পারেন। আর এই টিপসটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। চাইলে আপনারা ডাল না বেটে এরকম মণ্ড আকার তৈরি করে যদি ফ্রিজে রেখে দেন, স্টোর করেও খেতে পারবেন মাস জুড়ে। তো অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন, তারপরে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। আশা করছি রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। একই রকমভাবে আরও কতকগুলো ছিল সেগুলোও আমি ভেজে নিয়েছি। আপনাদেরকে আমি কিন্তু দুরকমভাবেই পদ্ধতিতে বড়াগুলো তৈরি করা দেখিয়ে দিলাম। আশা করছি আপনারা বুঝতে পারছেন, রেসিপি বুঝতে কোথাও কোনো অংশে অসুবিধে হয়নি। আপনারা আগে বাড়িতে তৈরি করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ফ্রিজে এভাবে স্টোর করে রেখেও আর সংরক্ষণ করে রেখেও আপনারা খেতে পারেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। তো তার আগে আমি অবশ্যই আপনাদেরকে চলুন বড়াগুলো কিন্তু কেটে ভেতরটা দেখিয়ে দিচ্ছি, কতটা মুচমুচে হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। তাহলে এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর এখন যখন সবগুলো ভাজা হয়ে গিয়েছে আপনারা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে না, ভীষণ মুচমুচে হয় বন্ধুরা।
অবশ্যই আপনারা একবার তৈরি করে দেখবেন। আর দেখুন একটা পাত্রের মধ্যে সাজিয়েছি, প্লেটের মধ্যে সাজিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম বড়া ভাজা থাকে তাহলে তো আর কথাই নয়। আর যদি সন্ধেবেলায় চা কফির সঙ্গে এরকম বড়া ভাজা দিয়ে দেন তাহলেও কিন্তু চপ সিঙ্গাড়া কচুরি খেতে আর ইচ্ছেই যাবে না। তো একটা আমি কেটে ভেতরটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এগুলো কতটা মুচমুচে হয়েছে। আপনারা আশা করছি দেখে বুঝতে পারছেন। তো চলুন একটা কাটলেই আপনারা দেখে বুঝতে পারবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো আজকের মতো বন্ধুরা আসি, টাটা, বাই বাই।